আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 2 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি 10 বার পাঠ করলে আল্লাহ 10 বার বলে দিবে আপনাকে, আজকে ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, তোমাকে নিষ্পাপ করে দিলাম, একটি গুনাহ তোমার জীবনে আর বাকি থাকলো না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, তোমার এভাবে ক্ষমা চাওয়াতে আমি আল্লাহ খুশি হয়েছি, এই দোয়াটি পড়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, নিষ্পাপ করে দিলাম, তোমাকে আমি শিশুর মতো বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনার চোখের মধ্যে যত গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, যত কল্পনা জল্পনা করেছেন, আপনার এই অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। এমনকি আপনার যদি যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। ওযু ছাড়াও আজকে মঙ্গলবারের এই দোয়াটি, আমলটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনি ধনী হতে পাচ্ছেন না, অভাব অনটন দূর করতে পাচ্ছেন না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব অনটন দূর হয়, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দেয়। আপনি সেই দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেছেন যে হুজুর আল্লাহর কাছে তো অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না। আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়াটির নাম ইসমে আজম, দোয়া কবুলের দোয়া। আপনি
এই দোয়াটি পড়ার পর যেই কোনো দোয়া করবেন আপনার পরিবার সংসারের জন্য, রিজিকের জন্য, সুখ শান্তির জন্য, মনের আশা পূরণের জন্য, যেই দোয়াটা করবেন আল্লাহ সেই দোয়াটা কবুল করবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। তাহলে আপনাদের দোয়াও কবুল হবে। আমরা একসঙ্গে সর্বশেষ এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মুনাজাত করে আপনাদের সবার জন্যে আজকে আমরা দোয়া করব। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং দোয়াগুলো আমি যেভাবে বলবো সেভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম আজকে জিলকদ মাসের 2 তারিখ মঙ্গলবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তবে তার পূর্বে আপনাকে এই কথাটা আল্লাহর কাছে মন থেকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলে তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। কি বলতে হবে শুনুন। দোয়াটি পাঠ করার পূর্বে আপনি মন থেকে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলার পর দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। আর এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। যেই তাওবাতুন নাসুহা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন। তাহলে আশা করি আপনারা বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন মন থেকে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির শিখানো প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা 10 বার পড়ুন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। 10 বার দুরূদ শরীফটা পড়লে নবীজি বলেছেন আল্লাহ 100 রহমত এখন আপনার উপরে নাজিল করবে, সাথে সাথে 100 গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। আল্লাহু আকবার। 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন আমার সঙ্গে সঙ্গে। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। পড়ুন আল্লাহুম্মা গফিরলি, তারপরে পড়ুন রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করেছেন আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার অভাব অনটন আর থাকবে না। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
এখন দুরূদ শরীফটা পাঠ করবেন, তার পূর্বে মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়াটি পড়ে দরুদ শরীফটি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রাণ খুলে আল্লাহর কাছে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। তোমার বান্দা বান্দিরা আজকে জিলকদ মাসের 2 তারিখে মঙ্গলবারে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে ও আল্লাহ, অন্যায় করেছে, অবিচার করেছে, দিনের আলোতে রাতের আধারে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার সহ জীবনের যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করবে না। গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ সকলকে তুমি ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও, জীবনের মধ্যে বরকত দান করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি
আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও, রিজিকের সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির সিলাই দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে সুখ দাও, শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে মঙ্গলবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো, মঞ্জুর কইরো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তুমি সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।